আজ ২৪শে জানুয়ারি শনিবার সৃজনী শিল্পগ্রামে অভিজ্ঞান কৌশিকী শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠানে চতুর্থ বর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো। প্রতি বছর নির্দিষ্ট এই সময়েই আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে শুধু নৃত্য পরিবেশনই নয়, নৃত্যশিল্পীদের পরিধেয় পোশাক, সাজসজ্জা, উপস্থাপনার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির সামগ্রিক রূপ ফুটিয়ে তোলা হয়। আয়োজকদের মতে প্রকৃত ও শুদ্ধ নৃত্য পরিবেশন দেখে যাতে ছোটরা উদ্বুদ্ধ হয় এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিজেদের একাত্ম করতে পারে, সেই ভাবনাতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত এক শিল্পী বলেন, শিল্পের কোনো দেশ বা সীমানা নেই, শিল্পীকে গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে যেতে হয়। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ একসময় একই দেশ ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনায় সাংস্কৃতিক মূল্যবোধে আঘাত এসেছে, যা অত্যন্ত দুঃখজনক। অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের অভিজ্ঞান কৌশিকী একটা শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান, যেটা চতুর্থ বর্ষে পড়লো। প্রতি বছর আমরা এই সময় এই অনুষ্ঠানটা করি শাস্ত্রীয় নৃত্যকে প্রচার করবার জন্য এবং প্রসার করবার জন্য। আসলে উদ্দেশ্য একটাই, ভারতীয় যে সংস্কৃতি সেটাকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা, সঠিক প্রশিক্ষণ, শুধু নৃত্য শিক্ষা নয়, তার সঙ্গে সাজ পোশাক সবটা নিয়ে, এবং ভবিষ্যতের জন্য যারা ইতিমধ্যেই প্রকৃত দশা নৃত্যশিল্পী আছেন তাদেরকেও আমরা এখানে নিয়ে আসি এবং তাদের নাচ দেখে যেন ছোটরা উদ্বুদ্ধ হয় এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে পারে, সেটা একটা আমাদের ভাবনা চিন্তার জায়গা আছে। সাথে সাথে আমরা আমাদের গুরু, কারণ শাস্ত্রীয় বিষয়টাই গুরু শিষ্য পরম্পরার উপর, তাই আমাদের যারা গুরু আছেন তাদেরকেও আমরা নিয়ে আসি এবং গুরু জ্ঞান সম্মান এবং অভিজ্ঞান সম্মান বলে দু ধরনের সম্মান জ্ঞাপন করা হয়। এবং সাথে আজকে কম বেশি 50টি মতন শিল্পীরা অংশগ্রহণ করছেন এখানে। সকাল থেকে চলছে, 10-10:30 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এই আর কি বলবো, আর বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবাংলা বাংলার একটা রাজ্য, প্রতিবেশী বাংলাদেশ, এই হিংসার সঙ্গে উঠে আসে। সেই হিংসার ছবিতে এই ধরনের সংস্কৃতির প্রোগ্রামের হতে পারে। সব থেকে খুবই দুঃখজনক, বাংলাদেশ যখন ভাগ হওয়ার আগে থেকে তো আমাদের সঙ্গে আমরা একটাই দেশ হিসেবেই ছিলাম। তো রবীন্দ্রনাথ, নজরুল, এরা অ্যাকচুয়ালি শিল্পীরা তো কোনো দেশের হয় না, গন্ডি কাটিয়েই তারা বিভিন্ন জায়গায় থাকে। সেখানে ছায়ানটের মতো একটি সংস্থার উপর আক্রমণ হয়, তবলা হারমোনিয়াম ভেঙে দেওয়া, এগুলো যেন আমাদের কাছে খুব একটা খুব দুঃখ লেগেছিল সাময়িকভাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভাঙার নয়, এটা কোনোভাবেই ভেঙে যাওয়ার নয়, কারণ পৃথিবী সৃষ্টি বা মানব সৃষ্টি তার শুরু থেকেই কিন্তু এই সৃষ্টিকলা চলে এসেছে। অতএব এটা কোনোভাবেই ভয় বা হিংসা দিয়ে এটা দমন করা যায় না। ছায়ানট এখন খুলে গেছে এবং আমরা ভারতীয়রা অন্তত কখনো এরকম ভাবে আক্রান্ত হব না বলে আমাদের বিশ্বাস। আজকে ছিলেন বিশ্বভারতী থেকে মণিপুরি বিভাগের অধ্যাপিকা জ্ঞানবতী দেবী, ছিলেন হিন্দুস্তানি ভোকাল থেকে তবলার এক্সপোনেন্ট সীতারাম দাস মহাশয়, আর ছিলেন সৃজনী শিল্পগ্রামের আধিকারিক শ্রী অমিত অধিকারী, ছিলেন ইন্দ্রিয় সভাপতি শ্রী মানিক দে। এছাড়াও রয়েছেন কোচবিহার থেকে এসেছেন কথক নৃত্যশিল্পী সব্যসাচী কর্মকার, দুর্গাপুর থেকে মনীষা ভট্টাচার্য, এবং বিভিন্ন ধরনের সম্মানিত অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন। আর তাছাড়া আমাদের অংশগ্রহণ, যেহেতু জাতীয় নৃত্য উৎসব, তাই শুধু বোলপুর বা শান্তিনিকেতনে নয়, তার বাইরে কলকাতা, মেদিনীপুর বা দুর্গাপুর, কোচবিহার, কলকাতা, এবং বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আছেন আমাদের সাথে।